মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজে ডিভোর্স দিলে এখন নিজে নাটক করছে। আপনাদের এই কেসের সাথে এখন আমাদের এনজিও জড়িয়ে গেছে, আমাদের কাছে রিপোর্ট গেছে, তাই কোর্টে আমাদেরকেও যেতে হবে। কোর্ট আমাদের মতামত জানতে চাইবে, তেমন হলে কোর্টে এই কেসটা আমরা নিয়ে যাব। তাহলে ওটাই করুন, আপনারা ওদের ডিভোর্সিংটা করিয়ে দিন। আমরা এনজিও চালাই, কোর্ট নয়। আর এটা ডিভোর্স, ডিভোর্স মানে একটা সম্পর্ক ভেঙে যাওয়া, সেটা তো সহজ নয়। মিস্টার রাজ আপনাকে একটা অনুরোধ করব, আর একবার চেষ্টা করে দেখুন, হয়তো আপনারা একসাথে থাকলে আপনাদের এই ব্যাপারটা মিটে যেতে পারে। না, কোনো মেটামেটির কিছু নেই, ও থাকতে আর পারবে না, কোনো আর চেষ্টাই করতে পারবে না। চেষ্টা চরিত্র করে না সম্পর্ক বাঁচে না, তার জন্য মন দরকার হয়। আমার ছেলে আর ওই মেয়ের সঙ্গে থাকতে পারবে না। আপনি যদি এইভাবে আমাদের কাজে বাধা দেন তাহলে কিন্তু আপনার পক্ষে ভালো হবে না। নিশ্চয়ই এই বয়সে আপনার লকআপে থাকতে ভালো লাগবে না। এসব কি করছেন কি আপনি? আপনি মাকে ভয় দেখাচ্ছেন, লকআপের ভয়? হ্যাঁ, দেখাচ্ছি আপনার মাকে লকআপের ভয়। আমাদের কাছে যেটুকুনি খবর আছে সেই খবর অনুযায়ী আমরা যদি পুলিশ কেস করতাম তাহলে ওনাকে এতক্ষণে সেখানেই যেতে হতো। এসব কি বলছেন আপনি? কেন বলছেন এই কথাগুলো? আমি তো আবারও বলছি, প্লিজ আপনারা এইসবের মধ্যে জড়াবেন না, প্লিজ চলে যান। জড়িয়ে গেছি যখন, তখন আর তো কিছু করার নেই। তাই আপনাকে আবারও বলছি, আপনি এত সহজে মুক্তি পাবেন না। আগে আপনারা আরেকবার সম্পর্কটা টেকানোর চেষ্টা করুন। আমার পক্ষে সম্ভব না। আপনাদের সবাইকে পরিষ্কার জানিয়ে দিলাম, না মানে না। আমার পক্ষেও সম্ভব নয়, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি কোথাও যেতে পারবেন না, আর রাজবাবুও আপনাকে কোথাও চলে যেতে বলতে পারবেন না। অন্তত 15টা দিন আপনাদের একসঙ্গে থাকতে হবে। নয় এখানে থাকুন, নয় অন্য কোথাও থাকুন, কিন্তু থাকতে আপনাদের হবেই, আর এটাই নিয়ম। তারপর অবস্থা বুঝে আমরা বলে দেব যে কি করতে হবে। তারপরেও যদি আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি না মেটে তখন না হয় ডিভোর্সের পথে হাঁটবেন, কিন্তু এই 15টা দিন আপনাদের একসাথে থাকতেই হবে। তনিমাদি, ওনাকে আমাদের ভিজিটিং কার্ডটা দিয়ে দাও। ধরুন এই ভিজিটিং কার্ডটা। এর মধ্যে কোনো অসুবিধা হলে, কোনো বক্তব্য থাকলে আমাদের ফোন করবেন। আর হ্যাঁ, এই 15 দিনের মধ্যে যদি বাড়ির মধ্যে আবার কোনো ঝামেলা হয়, আপনাদের বাড়ির বৌমার উপরে যদি আবার অকথ্য ভাষায় কথা বলেন, মানসিক অত্যাচার করেন, তাহলে আমরা যে স্টেপ নেব সেটা আপনাদের বাড়ির কারোর জন্যই ভালো হবে না। বিশেষ করে আপনার জন্য, কথাটা মনে রাখবেন। আপনি এবারে কে হন? আমি এবারে ছোট বউ। আমার সদ্য বিয়ে হয়েছে। এই যে বিয়ের কথা বলছিল না, এই যে আমার বর। তাহলে তো আপনার উচিত এই সম্পর্কটা যাতে টিকে থাকে তার চেষ্টা করা, সবাইকে পজিটিভ রাখা। আমি তো এখন অবধি কাউকে ভালো করে চিনে উঠতে পারিনি। আমার উপর গুরু দায়িত্ব দিয়ে কি হবে? আমি তো সবার ছোট।
না না বাবা, আমি পারবো না। তাতে যদি আমাকে থানায় নিয়ে যেতে হয়, নিয়ে যাও। বেশ, তাহলে এই কদিনে আপনার নামেও যেন কোনো নালিশ না শোনা যায়, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। তানিমাদি, চলো। বেশ হয়েছে, শোভাদিকে এবার আচ্ছাই টাইট দিয়েছে। হ্যাঁ, এবার বধূ নির্যাতনের কেস খাবে। সারাদিন আমাদেরকে যা কথা শোনায় না, এটা হওয়ারই ছিল। কেন আমাদের নামে নালিশ করলে? নিজে ডিভোর্স দিলে, এখন নিজে নাটক করছো। নাটক করছি আমি? কি বলছো কি রাজ, একটু ভেবে চিন্তে কথা বলো। কি বলছো এসব তুমি? কেন অসম্মান করছো তুমি আমাকে সবার সামনে এভাবে? আমি তো বলছি আমি জানি না, আমি সত্যি জানি না ওনারা কেন এসেছেন, কে ডেকেছে, আমি কিচ্ছু চাই না। আর কতবার বললে কেউ বিশ্বাস করবে? কেন কেউ বিশ্বাস করছো না? নমস্কার নমস্কার নমস্কার, খুব ভালো নাটক হয়েছে। নমস্কার জানাই, প্রণাম জানাই। আমি কি ভেবেছিস তুই? আমরা কেউ কিচ্ছু বুঝি না, ও বোঝে না, ও বোঝে না, ও বোঝে না, একা তুই সবকিছু বুঝিস। এক একটা গরু দাঁড়িয়ে আছে, ঘাসে মুখ দিয়ে চলে, তাই না? সব বুঝতে পেরেছি। জানিস তো বাবা আসলে কি হয়েছে? ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, সেই জন্য এইসব লোকজন ডেকেই নাটকটা করলো। সোনাশ্রী, 15 দিন থাকো বা 15 বছর, আমাদের আর মনের মিল কোনোদিন হবে না শ্রী। এই যে তুমি নিজেকে এই বাড়িতে আটকে রাখার চেষ্টা করছো, কোনো লাভ নেই, কিচ্ছু হবে না তাতে। কথা বলো তো, কার জন্য আমার ছেলেটার এই অবস্থা? সব ছাইপাশ গিরে এসেছে ওই মেয়ের জন্য। ওই মেয়ে যতদিন সংসারে থাকবে ততদিন শান্তি আসবে না। বাবা তুই এক কাজ কর, আমি দেখছি। তুই এক কাজ কর বাবা, রাজ বাবাকে ওপরে নিয়ে গিয়ে তুই শুইয়ে দে। কি কিছু অসুবিধা হলে আমাকে ডাক। সাবধানে সাবধানে যা। বাবা বদলাই যাবে। ঠিক আছে, তুই বদলাস নি বাবা, তুই যা ছিলিস তাই আছিস। হ্যাঁ, ধর ঠিক করে চল 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 দেখি। হ্যাঁ, ঘরে যাবি, চল। বলছি তো। বদলাইনি আমি বদলাইনি, তুমি বদলে গেছো, আমি বদলাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।